একবার যমরাজ তার এক দূতকে পৃথিবীতে পাঠায়, কারণ এক মহিলা মারা গিয়েছিল, তার আত্মাকে আনতে হবে। যমদূত যথারীতি সেখানে যায়, কিন্তু সেখানের পরিস্থিতি দেখে যমদূত অবাক হয়ে যায়। তিনটি ছোট ছোট বাচ্চা তাদের মায়ের মৃতদেহের পাশে বসে বসে কাঁদছে। একজন তো এখনও তার মায়ের স্তনে মুখ দিয়ে রয়েছে, আর একজন তার পাশে বসে বসে কাঁদছে, আর তৃতীয়জন কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। তার চোখের জল, চোখের কোণই শুকিয়ে গেছে। তিন যমজ সন্তান, যাদের মা সদ্য মারা গেছে। পরিবারে আর তেমন কেউ নেই তাদের দেখাশোনা করার মতো। এদের পিতা আগেই মারা গেছে। এবার এদের কি হবে? কে দেখবে এদের? এইসব কথা চিন্তা করে যমদূতের খুব কষ্ট হলো। তাই সে খালি হাতেই ফিরে গেল, আর যমরাজকে গিয়ে বলল, আমি ওই মহিলার আত্মাকে আনতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন না। কিন্তু আপনি জানেন না সেখানের পরিস্থিতি কি। আমার জায়গায় আপনি থাকলে আপনিও তাই করতেন। সেই মহিলার তিনটি ছোট ছোট বাচ্চা রয়েছে। একজন তো এখনও তার মায়ের স্তনে মুখ দিয়ে রয়েছে, একজন হাউমাউ করে কাঁদছে, আর একজন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। পরিবারে আর কেউ নেই তাদের দেখাশোনা করার মতো। এই অবস্থায় আমি কি করে সেই মহিলার আত্মাকে নিয়ে আসি বলুন তো? হে প্রভু, ওই মহিলাকে আর কিছুটা সময় দেওয়া যাবে না, যাতে বাচ্চাগুলো একটু বড় হয়ে ওঠে? এইসব কথা শুনে যমরাজ জোরে জোরে হাসতে থাকে আর বলে, ও আচ্ছা, তাহলে তুই পরমাত্মার থেকেও বেশি বুঝে গেছিস। যার ইচ্ছায় জীবন পাওয়া যায়, যার ইচ্ছায় মৃত্যু। তুই বিধির বিধানকে অমান্য করেছিস, তুই খুব বড় পাপ করেছিস, আর এর জন্য তুই শাস্তি পাবি। তোর শাস্তি হলো, আজ থেকে তুই পৃথিবীতেই থাকবি, আর ততদিন তুই এখানে ফিরে আসতে পারবি না যতদিন না তুই নিজের ভুল বুঝতে পারছিস, আর নিজের মূর্খতার উপর 3 বার না হাসছিস। যমদূত এই সাজা ভোগ করতে রাজি হয়ে গেল, কারণ যমদূতের পুরো বিশ্বাস ছিল যে আমি একদম ঠিক, এখানে ভুলের কোনো প্রশ্নই ওঠে না। তারপর যমদূতকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। তখন ঠান্ডার সময় ছিল, তাই সে নগ্ন অবস্থায় রাস্তার ধারে বসেছিল। তখনই এক মুচি সেই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিল। সে কিছু টাকা পয়সা জোগাড় করে তার বাচ্চাদের জন্য শীতের জামা কাপড় আর কম্বল কিনতে বাজারে যাচ্ছিল। তখনই সে দেখে এক ব্যক্তি নগ্ন অবস্থায় এই ঠান্ডার মধ্যে রাস্তার ধারে বসে বসে কাঁপছে। তাকে দেখে মুচির দয়া হলো, তাই সে নিজের বাচ্চাদের জন্য জামা কাপড় আর কম্বল না কিনে সেই টাকা দিয়ে নগ্ন যমদূতের জন্য জামা কাপড় আর কম্বল কিনে নিল। তারপর সে যখন যমদূতকে জামা কাপড় দিতে গেল, তখন যমদূত তাকে বলল, আমার ঘর পরিবার নেই, এমনকি থাকার কোনো জায়গা পর্যন্ত নেই, এখন আমি কি করব? এই ঠান্ডার মধ্যে কোথায় যাব? মুচি তখন বলে, তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে আমার ঘরে থাকবে। কিন্তু একটা কথা জেনে রাখো, আমি আমার সন্তানদের জন্য জামা কাপড় কিনতে যে টাকা এনেছিলাম, সেই টাকা দিয়ে আমি তোমার জন্য জামা কাপড় আর কম্বল কিনে নিয়েছি। তার উপর আবার তোমাকে ঘর নিয়ে যাচ্ছি, তাই আমার স্ত্রী খুব রেগে যাবে। হতে পারে তোমাকে ভালো মন্দ কিছু শুনিয়ে দেবে, কিন্তু তুমি চিন্তা করো না, 2-1 দিনই সব ঠিক হয়ে যাবে। এই বলে মুচি যমদূতকে নিয়ে তার ঘরের উদ্দেশ্যে রওনা দিল। এখানে মুচিও জানে না যে যাকে সে ঘরে নিয়ে যাচ্ছে সে একজন দেবদূত, আবার তার স্ত্রীও জানে না যে তাদের ঘর আসছে সে একজন দেবদূত, যার আশাতে তাদের ঘর সুখ শান্তিতে ভরে উঠবে। এরপর যখনই মুচি যমদূতকে নিয়ে তার ঘর পৌঁছালো আর পুরো ব্যাপারটা তার স্ত্রীকে বলল, তখনই তার স্ত্রী রেগে লাল হয়ে উঠল আর মুচির উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিল। অনেক খারাপ খারাপ কথা শোনাতে লাগলো। তা দেখে যমদূত মুচকি মুচকি হাসতে লাগলো। মুচি জিজ্ঞাসা করলো, কি হলো, তুমি হাসছো কেন? যমদূত তখন বলে, ও কিছু না, যখন আমি নিজের ভুল বুঝতে পারবো তখন আমি তোমাকে আমার হাসার কারণও বলে দেব। আসলে যমদূত এখানে এই জন্য হাসলো কারণ যমদূত ভাবলো মুচির স্ত্রী তাকে চিনতে পারল না যে তাদের ঘরে দেবদূত এসেছে, যার আসার ফলে ঘরেতে 1000টা খুশির দরজা খুলে যাবে। কিন্তু এতে তারও কোনো দোষ নেই। মানুষ কত দূরই বা দেখতে পায়, সে তো কেবল এটাই দেখতে পাচ্ছিল যে তার বাচ্চাদের জামা কাপড় আর কম্বল কেনা হলো না। যেটা পাওয়া হলো না সেটাই কেবল সে দেখতে পাচ্ছে, কিন্তু যেটা পাবে সেটা সে দেখতে পাচ্ছে না। তাই যমদূত সেখানে প্রথমবার হাসে আর ভাবে যে মুচির স্ত্রী এই সব কিছুই বুঝতে পারছে না। যমদূত তো একজন দেবদূত ছিল,
তাই সে মুচির সব কাজকে মাত্র 10 দিনে শিখে নিল আর জুতো তৈরি করার কাজ শুরু করে দিল। কিছু মাসের মধ্যেই সেই মুচির জুতো এত পরিমাণে বিক্রি হতে লাগলো যে মুচি ধনী হয়ে উঠল। বছর ঘুরতে না ঘুরতেই সারা রাজ্যে এই খবরটা ছড়িয়ে পড়ল যে এত সুন্দর জুতো আর কোথাও পাওয়া যায় না, যার ফলে এবার থেকে রাজার জুতো তার কাছেই তৈরি হতে লাগলো। এখন তো মুচির ঘরে টাকার বৃষ্টি হতে লাগলো, তাই সবাই খুব খুশিতে ছিল আর সব কিছু ঠিকঠাকই চলছিল। এরপর একদিন রাজার এক সৈনিক মুচির দোকানে এলো আর মুচিকে বলল, এই নাও চামড়া, এটা খুবই দামি চামড়া যা সহজে পাওয়া যায় না, তাই কোনো ভুল করো না। এই চামড়া দিয়ে রাজার জন্য একজোড়া জুতো বানাবে আর খুব যত্ন সহকারে বানাবে। মনে রাখবে, চপ্পল নয় কিন্তু জুতো বানাতে হবে। এই বলে সৈনিক চলে গেল। এখানে একটা কথা বলে রাখি, সেই রাজ্যের একটা প্রথা ছিল যে যখন কেউ মারা যেত তখন তাকে চপ্পল পরিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হতো। এরপর মুচিও যমদূতকে ভালো করে বুঝিয়ে বলে দিল যে ভুল করে চপ্পল বানিয়ে ফেলো না, যেন রাজার জন্য জুতো বানাবে, এটাই রাজার স্পষ্ট আদেশ। আর মনে রাখবে, চামড়া কেবল এইটুকুই আছে, তাই কোনো ভুল করো না, না হলে খুব ঝামেলায় পড়তে হবে, রাজার কাজ বলে কথা। এত করে বলে দেওয়ার পরও যমদূত সেই চামড়া দিয়ে চপ্পলই তৈরি করলো। যখন মুচি এটা দেখল যে যমদূত জুতোর বদলে চপ্পল বানিয়েছে, তখন মুচি খুব রেগে গেল। সে এতটাই রেগে গেল যে লাঠি দিয়ে যমদূতকে মারতে গেল। সে যমদূতকে বলল, আমি তোমাকে এত করে বুঝিয়ে বলে দিলাম যে চপ্পল নয় জুতো বানাবে, তা সত্ত্বেও তুমি চপ্পল বানালে কেন? এবার রাজা আমাদের ছাড়বে না, তুমি তো মরবেই, সাথে সাথে আমাকে আর আমার পরিবারকে শুদ্ধ নিয়ে মরবে। এই কথা শুনে যমদূত আবার হাসতে লাগলো। তখনই রাজার এক সৈনিক দৌড়ে দৌড়ে তাদের কাছে এলো আর হাঁপাতে হাঁপাতে বলল, জুতো বানিও না, চপ্পল বানাবে, কারণ রাজা মারা গেছে। যেই না মুচি এই কথা শুনল, তার হাত থেকে লাঠিটি পড়ে গেল আর সে যমদূতের পা ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে মারতে গিয়েছিলাম, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। যমদূত তখন বলে, কোনো ব্যাপার না, আমি কেবল আমার সাজা ভোগ করছি। মুচি তখন বলে, কিসের সাজা? তাছাড়া তুমি হাসছো কেন? যমদূত তখন বলে, যখন আমি আমার ভুল বুঝতে পারবো তখন আমি তোমাকে সব কথা বলবো। আসলে ভবিষ্যৎ মানেই অনিশ্চয়তা। পরমাত্মা ছাড়া ভবিষ্যতের কথা কেউ জানে না, কেউ জানে না পরে কি হবে। আর আমরা মানুষেরা তো কেবল অতীতের অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত নিই। রাজা যখন বেঁচে ছিল তখন জুতোর দরকার ছিল, আর এখন রাজা মারা গেছে তাই চপ্পলের দরকার হচ্ছে। যমদূত এই ভেবে দ্বিতীয়বার হাসে যে ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিছুই জানি না, অথচ আমরা নানা রকমের আশা আকাঙ্ক্ষা করতে থাকি, অনুমান করতে থাকি, যার কোনো মূল্য নেই। আমরা ভাবি এটা এরকম ঘটবে, কিন্তু সেরকম তো ঘটেই না, বরং উল্টো কিছু ঘটে যায়। আমাদের নিয়তি আমাদের হিসাবে চলে না, সে নিজের হিসাবে চলে, আর আমরা কেবল চিৎকার করতে থাকি, চাই আমাদের চপ্পল, কিন্তু আমরা জুতো বানাতে থাকি। আমাদের যেতে হবে মৃত্যু পর্যন্ত, কিন্তু আমরা জীবনের আয়োজন করতে থাকি। তারপর যমদূত ভাবে, জানি না সেই বাচ্চা মেয়েগুলো এখন কেমন আছে, কি খাচ্ছে, তারা আদৌ বেঁচে আছে কি না, তাদের নিয়তি তাদের কোথায় নিয়ে গেছে কে জানে। আমি চাইলেও কি তাদের নিয়তি বদলাতে পারবো না। এর কিছু বছর পর তৃতীয় এক ঘটনা ঘটল। একদিন যমদূত মুচির দোকানে বসে বসে জুতো তৈরি করছিল। তখনই 3টি যুবতী মেয়ে একজন বৃদ্ধা মহিলার সাথে সেখানে এলো। সেই 3 জনের বিয়ের ঠিক হয়ে গিয়েছিল, তাই তারা তাদের জুতোর মাপ দিতে এসেছিল। যমদূত তো একজন দেবদূত ছিল, তাই সে তাদের দেখেই চিনতে পারল যে এরা তো সেই 3টি বাচ্চা যাদের আমি মৃত মায়ের পাশে ছেড়ে এসেছিলাম, যাদের জন্য আজ আমি সাজা কাটছি। কিন্তু এখন তাদের 3 জনকেই দেখতে বেশ সুস্থ ও সুন্দর লাগছিল। তাদের দেখেই মনে হচ্ছিল তাদের লালন পালন কোনো ধনী পরিবারে হয়েছে। যমদূত তখন সেই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করে, এরা কি আপনার মেয়ে? বৃদ্ধা মহিলা বলে, না, এরা আমার এক প্রতিবেশীর সন্তান। এরা যখন খুব ছোট ছিল তখন এদের মা মারা গিয়েছিল। এরা খুবই গরিব ছিল, এদের খাবার জন্য কিছুই ছিল না। একদিন এদের মা এদেরকে দুধ খাওয়াতে খাওয়াতেই মারা যায়। এদিকে আমারও কোনো সন্তান ছিল না, তাই আমি এদেরকে নিজের সন্তান মনে করে আমার কাছে নিয়ে আসি। আর এদের এখন ধনী পরিবারে বিয়ে হতে চলেছে।
যমদূত তখন মনে মনে ভাবে, আজ যদি এদের মা বেঁচেও থাকতো তাহলেও এরা আজ গরিব হয়েই রয়ে যেত, হয়তো ঠিক করে খেতে পর্যন্ত পেত না। সেদিন এদের মা মারা গিয়েছিল বলেই আজ এদের লালন পালন এত ধনী পরিবারে হয়েছে। আর শুধু তাই নয়, আজ সেই বৃদ্ধা মহিলার সমস্ত সম্পত্তি এরাই পাবে। সেদিন যমদূত নিজের ভুল বুঝতে পারল আর নিজের মূর্খতার জন্য তৃতীয়বার হাসল। তারপর যমদূত সেই 3টি মেয়ের জন্য খুব সুন্দর জুতো তৈরি করে দিল আর মুচির কাছে এসে তাকে সব কথা খুলে বলল যে এই ছিল আমার 3বার হাসার কারণ। আমি ভুল করেছিলাম, যার জন্য আমি শাস্তি পেয়েছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে নিয়তি হলো সবার উপরে। আমরা কেবল সেটাই দেখতে পাই যেটা আমাদের সামনে ঘটে, কিন্তু যেটা দেখতে পাই না সেটা আরও বড় ও বিশাল হয়। আমরা যতটা দেখতে পাই তা দিয়ে সঠিকভাবে অনুমান করতে পারি না যে আসলে কি ঘটতে চলেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি আর নিজের মূর্খতার উপর 3বার হেসেছি, তাই আমার সাজা শেষ হলো, এবার আমি আসি। এই বলে যমদূত পুনরায় যমরাজের কাছে ফিরে গেল। বন্ধু, এই কাহিনীটি থেকে আমাদের শিখতে হবে যে আজ ঘটা কোনো ঘটনা দেখে আমরা এটা অনুমান করতে পারি না যে সেটা আমাদের জন্য ভালো হলো না খারাপ হলো। এর উত্তর তো ভবিষ্যতেই পাওয়া যাবে। তাই কোনো ঘটনাকে দেখে ভালো বা মন্দ প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করো। যা হচ্ছে সেটাকে মেনে নাও, সেটার সাক্ষী থাকো। সময় এলে ঠিক বুঝতে পারবে সেটা ভালো হয়েছিল না খারাপ। কিন্তু এই মুহূর্তে আমরা কোনো কিছুই বুঝতে পারবো না, তাই বেকার বেকার অনুমান করে চিন্তা করার কোনো মানে নেই। শুধু এইটুকু মনে রাখবে, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, হয়তো আমরা সেটা পরে বুঝতে পারবো। তাছাড়া নিয়তির খেলা বোঝা খুবই কঠিন, তাই পরমাত্মার উপর বিশ্বাস রাখো আর জীবনে এগিয়ে যাও। গৌতম বুদ্ধও তার প্রবচনে এটাই বোঝানোর চেষ্টা করতেন যে না অতীতের জন্য আফসোস করো, না ভবিষ্যতের জন্য চিন্তা করো। কেবল আর কেবল বর্তমানে বাঁচো, আজ বাঁচো, এই মুহূর্তে বাঁচো। কেবলমাত্র এটাই একমাত্র উপায় সেই সব চিন্তা থেকে মুক্তি পাওয়ার যার পরিণাম আমাদের হাতে থাকে না। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।